মুরগির ডিম পাড়ার জন্য ফ্লোর থেকে উপরের দিকে চালার কাছাকাছি কাঠের ছোট্ট ছোট্ট কক্ষের ব্যবস্থা করবেন। ঠিক এই রকম মনে রাখবেন, হালকা অন্ধকার নীরব স্থানে মুরগি ডিম পাড়তে পছন্দ করে। বাড়ির ছাদে মুরগি পালন একটি লাভজনক ও স্বাস্থ্যকর পদ্ধতি হতে পারে যদি সঠিক নিয়মে পালন করা হয়। এটি শুধু অর্থনৈতিক সাশ্রয় নয়, বরং পরিবারের জন্য তাজা ও পুষ্টিকর খাদ্যের উৎস হিসেবেও কাজ করতে পারে। বন্ধুরা, কৃষিগড় এগ্রিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটি বাড়ি, যে বাড়ির ছাদে সামান্য কিছু পুঁজি বিনিময়ে তৈরি করা হয়েছে ছোট্ট একটি মুরগির খামার, যেখান থেকে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানোর পর অতিরিক্ত অর্থ উপার্জনে সহায়তা করছে। ডিম ও মাংসের চাহিদা পূরণের জন্য কেন ছাদে মুরগি পালন করবেন, তা আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। বাড়ির ছাদে মুরগি পালনের জন্য মুরগির জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মাংস উৎপাদনের জন্য দেশি মুরগির পাশাপাশি টাইগার, RIR এবং ডিম উৎপাদনের জন্য ফাউমি জাত পালন করতে পারে। তবে মনে রাখবেন, একই শেডের মুরগি একসাথে পালন শুরু করবেন। একই শেডে মুরগি পালনের মাঝামাঝি সময়ে নতুন মুরগি প্রবেশ করাবেন না, নতুবা উক্ত শেডে রোগবালাইয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এছাড়া নতুন মুরগিগুলো পুরাতন মুরগি দ্বারা নির্যাতিত হবে, খাদ্য ও পানি থেকে এরা বঞ্চিত হতে পারে। প্রতি সেট মুরগি পালনের জন্য প্রতি 8টি মুরগির সাথে 1 থেকে 2টি মোরগ পালন করতে হবে। বাড়ির ছাদে মুরগি পালন করলে মুরগিগুলো অন্য প্রাণীর সংস্পর্শে থাকে না বিধায় ভাইরাস, ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। খাদ্য ও পানি ব্যবস্থার পাশাপাশি পরিষ্কার করতেও সুবিধা হয়। মুরগির কক্ষ প্রস্তুতের জন্য ছাদের উপর খড় অথবা টিনের চালার ব্যবস্থা করতে পারেন। চারপাশে বেড়া হিসাবে ছিদ্রযুক্ত প্লাস্টিকের বেড়া ব্যবহার করতে পারেন এবং কক্ষের আলো নিয়ন্ত্রণের জন্য কাপড়ের পর্দা অতি উত্তম পন্থা হতে পারে। প্রতি 60 থেকে 70 বর্গফুটের জন্য একটি খাদ্যপাত্র ও একটি পানির পাত্র ব্যবহার করবেন। মুরগির ডিম পাড়ার জন্য ফ্লোর থেকে উপরের দিকে চালার কাছাকাছি কাঠের ছোট্ট ছোট্ট কক্ষের ব্যবস্থা করবেন। ঠিক এই রকম মনে রাখবেন, হালকা অন্ধকার নীরব স্থানে মুরগি ডিম পাড়তে পছন্দ করে। মুরগির খাদ্য হিসেবে সাধারণত ধান, চাল, ভুট্টা ইত্যাদি আপনি গুঁড়া করে ব্যবস্থা করতে পারেন। পাশাপাশি পোলট্রি ফিড খাওয়াতে পারেন। আপনি চাইলে সবুজ শাকসবজি খাওয়াতে পারেন, যেমন কলমি পাতা, হেলেন্সা শাক, ঘাস ইত্যাদি। এতে ডিমের গুণাগুণ অনেক বেশি বৃদ্ধি পাবে। বন্ধুরা, চাইলে আপনিও আপনার বাড়ির ছাদের উপর তৈরি করে ফেলতে পারেন খুব কম খরচে এমন সুন্দর একটি মুরগির খামার, এবং পাশাপাশি আপনার পরিবারের পুষ্টির ব্যবস্থা আপনি নিজেই তৈরি করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।